তুমি এসেছো গো এই ধরা ধামে, ওই গোলক ছেড়ে এসেছো গো, এসেছো গো ধরা ধামে, ওই গোলক ছেড়ে এসেছো গো, তুমি এসেছো গো ধরা ধামে, গোলক ছেড়ে এসেছো গো। তুমি কখনো হাসা কখনো কাঁদা, আজি কখনো হাসা কখনো কাঁদা, তাই তো ভক্তে ভগবান। কখনো হাসা কখনো কাঁদা, কখনো হাসা কখনো কাঁদা, তাই তো ভক্তে ভগবান। এসেছো গো ধরা ধামে, গোলক ছেড়ে এসেছো গো। জেদাই গৌর হরি 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 গো, গোলক ছেড়ে এসেছো গো, গোলক ছেড়ে এসেছো গো, গোলক ছেড়ে এসেছো গো। ওগো দেবময়, তাই এমন সময় যোগমায়া যোগমায়া বলে ডেকেছিলে কেন গো? ওই এমন সময় যোগমায়া যোগমায়া বলে কেন ডেকেছিলাম জানো? বলো বলো বলো। সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে তার শাশুড়ি ননদিনী, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে? হ্যাঁ, জটিলা আর কুটিলা। বলে দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোড়ার নামটা বদনি বলো না, তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তার ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। কারণ কেন? যে ভগবানের নাম করলে মানুষের হৃদয় জুড়িয়ে যায়, তাই নাকি গো? যে ভগবানের নাম করলে মানুষের পাপতাপগুলো হরণ হয়ে যায়, বেশ, সেই ভগবানের নাম করলে আমার শাশুড়ি ননদিনী আমায় বাড়িতে রাখবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই নাকি গো? কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানী কি প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে? হ্যাঁ কিনা জোর করে বলুন। হ্যাঁ, তাই তো পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে হরিনাম গাইছে। তা আপনারা তো রাধারানীর অংশগত গো, আপনারা গাইবেন তো? হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলুন, দেখি কার কার হাত আছে। কৃষ্ণ নাম বলো ভাই, মানব জনম বৃথা যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম হয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম হয়ে যায়, এ জনম দুদিনে। মানব কো জনম কাগজ কা টুকরো, আজ মানব কা জনম কাগজ কা টুকরো, ও মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো। হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনের। আজ মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো, হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি।
শোনো যোগমায়া, বলে বলে বলে। তোমাকে যেতে হবে সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। ওরে বাবা, সেই যাবর বৃন্দাবন। তবে একটি কথা, কি কথা গো? এই যোগমায়া বেসে গেলে না, যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে। তাই নাকি গো? তাই তোমাকে যেতে হবে ছদ্মবেশ ধারণ করে, 80 বছরের বুড়ি রূপ ধরে তুমি লাঠিটা ঠুকতে ঠুকতে যাবে বড়াই রূপে। তাই নাকি গো? সেখানে যাতে জটিলা কুটিলা তোমায় চিনতে না পারে, তাই সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। বাহ বাহ বাহ। ওগো দয়াময়, আপনার মনের অবস্থা বুঝে সুঝে আমি তো সেই রীতেই ওই দেখি দেখি বাবা তোমার সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময়, যেমন আপনার প্রেময়ী রাধারানীকে আপনার চরণ তুলে তুলে দিতে হবে, তার বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে গো। কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ গো। তা তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা পয়সা শোনা দানা কিছু নয় গো। তাহলে কি গো? আমার একটি কথা রাখতে ও হবে। তোমায় কথা দিতে হবে। কি কথা? শোনো দয়াময়, আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে, আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেময়ী রাধারানীকে যাবো সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে সেখানেই তোমার চরণে মিলিত করবো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ, আজ দেব তোমারে তাই নাকি? ওই রাই মিলাই, ও গো ভরাই মা, ও গো প্রভু, ও গো দয়াম, আজ দেব তোমারে ও ভরাই মা, ওই রাই মিলাই, তাই নাকি? ও গো প্রভু, ও গো দয়াম, দেব তোমারে রাই মিলাই, ও গো প্রভু, ও গো দয়াময়। আজ দেব তোমারে রাই মিলাই, ও গো প্রভু, ও গো দয়াময়। আজ দেব তোমারে রাই মিলাই, ও গো প্রভু, ও গো দয়াময়। আজ নতুন লীলা প্রকাশিত হবে, নতুন লীলা প্রকাশিত হবে। আজ নতুন লীলা প্রকাশিত হবে, নতুন লীলা প্রকাশিত হবে। ওই যমুনারি ঘাটে, যমুনারি ধারে, ওই যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে দেব তোমারে রাই মিলাই, ও গো প্রভু, ও গো দয়াময়। দেব তোমার হৃদয় গৌর হরি 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 ও। তাই বলে কি দয়াময়, যেন আপনার মনের আশায় পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এর প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। বেশ, আজ খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহানো মনে, খেলিছ এ বিশালয়ে বিরাট শিশুর আনমনে। খেলিছ এ বিষয়ে
বিরাঘাট শিশু আহান মনে খেলিছ এ বিশালয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশালয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ ওগো শূন্য মহা আকাশে তুমি মগুন লীলা বিলাসে আজ শূন্য মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে ওগো শূন্য মহা আকাশে তুমি মগুন লীলা বিলাসে আজ শূন্য মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বিশালয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশালয়ে জনিতাই বিরাট শিশু আনমনে খেলিছ হরে কৃষ্ণ জনিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তবৃন্দদের অনুরোধ করছি আপনারা ধীরে ধীরে গিয়ে প্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। বিশেষ মালিকের অনুরোধ আপনারা ধীরে ধীরে গিয়ে অন্নপ্রসাদ সেবা করে এসে আবার হরিনাম শ্রবণ করবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণির ভক্তিবতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। হরি বল। তাই মাগো আজ এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে পথে আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই না মা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজে বাড়ি সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর মাগো সবাকার চরণে একা একে মাথা থেকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রীযুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, আমরা সুগন্ধের ধুবি জেলে ওই বসালাম ঘরে, প্রদীপি জেলে নয়ন জলে বুকু ভাষায়ে। ওগো জনম জনম থেকো
প্রভু গো আমারি ঘরে। শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে। শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে। প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়ে, প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়ে। জনম জনম থেকো আমারি ঘরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে। শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে। প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়ে, প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়ে। জনম জনম থেকো আমারি ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে জানাই আমার পিতা মাতা, চরণ দুখানে আমি প্রণাম জানাই। দ্বিতীয় প্রণাম জানাই গুরু দেবে, চরণ দুখানে আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই হরি না, জনম জনম ধরে আমি এই হরি না। গেহে যেতে পারি শুধুই অতিরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল হরি বল। রাম রাম হরে হরে। তৃতীয় প্রণাম জানাই ভক্তগণে, চরণ দুখানে আমি প্রণাম জানাই। চতুর্থ প্রণাম জানাই কীর্তনিয়া, চরণ দুখানে আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই হরি না, জনম জনম ধরে আমি এই হরি না। গেহে যেতে পারি শুধুই অতিরাম। হরে কৃষ্ণ নেতাই গৌর দেবানন্দ হরি 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 বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই মাগো আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরিনাম। হরি বল। কি গো মা, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণিল ভক্তিবতী মায়েরা এটাই তো, না অন্য কিছু আছে গো? এটাই তো। এটাই হ্যাঁ। না, না কিছু কিছু মায়েরা ঘাড় নাড়ছে উল্টা দিকে বলে না গো, আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো। তাই না মায়েরা? বলে একদিন যদি হরিনাম না শুনে কোনো অসুবিধা নাই, একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিবে। হরি বল। মাগো সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে সব সিরিয়াল। সিরিয়ালটা কিরকম? প্রত্যেকটা সিরিয়াল লক্ষ্য করে দেখবেন, প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা একটা দুটো তিনটে চারটে করে ধরতিছে ছাড় দিচ্ছে হচ্ছে। সেইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে দিবারাত্রি শ্রবণ করতেছে, আর তারাও সুযোগে হরি বল করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদাকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, বৌদি বাড়িতে নেই। রাধে রাধে। কি মায়েরা হচ্ছে তো নাকি বলুন? হচ্ছে দেখি। তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছেন বা এখানে যত ভক্তমণি ভক্তিবতী মায়েরা রয়েছেন, তারা কিন্তু এইসব কাজ করেই না, একদম করে না, বা এইসব জিনিস এই গ্রামেই হয় না। একদম হয় না। সেখানে ঠাকুমা বলে হায় হায় গড় করি গড় করি, বলে যা বলছো বলছো চুপে যাও, একদিন তুমি থাকো বুঝতে পারবো কি এথায় আছে, তাই না? তবে মায়েরা সিরিয়াল দেখুন যাই করুন, কিন্তু ভগবানের কিন্তু নাম বদন ছাড়া করা যাবে না। তাই আপনার আমার ভালোর জন্য আজ কর্তৃপক্ষ বাবু বহুদিনের আশা ছিল আজকে একটু হরিনাম হবে আর ভক্ত সেবা দেবে। রাধে রাধে। ওনার কিন্তু এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকে সফল হয়েছে, তাই না? আর আপনারা আমরা যে এসেছি মাগো, আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে, হরি বল। তাই না মা? চলুন মায়েরা, আজ এসেছি যখন এই হরিবাসরে, যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরি নামেই মেতে থাকবো। মেতে থাকবো। সবাই মিলে বাহু তুলুন আর সবাই মিলে বলুন, প্রাণের বান্ধব রে
দাও দেখা দয়া করে প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। প্রাণের বান্ধব হরি 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 বল। দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মোহন প্রাণ দিয়া হারে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া হারে। ও গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মোহন প্রাণ দিয়া হারে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া হারে। ফুরাইয়া গেল মোর সাধেরি যখন, উড়াইয়া গেল মন সাধেরি জন। এই ফুরাইয়া গেল মোর সাধেরি যখন। উড়াইয়া গেল মন সাধেরি জন। আপন কর্ম দোহ সেহেরে প্রাণের বান্ধব রে, দাহ দেখা দয়া করে। প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। রাধে রাধে। আসিতে হবে মোর বাহারে বারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মনে হরি হরি বল। বারে বারে, এই না ভাবের মাঝারে। আসিতে হবে মোর বাহারে বাহারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মনে বারে বারে, এই না ভাবের মাঝারে। আর না হবে মোর মানব যখন, আর না হবে মোর মানব জন। আর না হবে মোর মানব যখন। আর না হবে মোর মানব জন। পাথরে ভাগিলেই মাথা হারে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। প্রাণের বান্ধব রে, হরি 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 বল। দাও দেখা দয়া করে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাহারে হেরে। যাহারো লাগিয়া হরি 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 বল। খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে হেরে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, পলকে উড়িবে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে। পলকে উড়িবে। সকলি মায়া ছাড়িয়া রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। প্রাণের বান্ধব নেতাই গৌর হরি 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 দাও বল। দেখা দয়া করে। প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা সবাই বলেছিলেন, দেখেছিলেন হ্যাঁ, বলেছিল। দেখেছিলেন না? না দেখছি কারা যারা যারা একটু যুবতী আছে সুন্দরী অল্প বয়সী, তারা ভাবে এই বয়সে কি হরিনাম ভালো লাগে বলো?
তাই না মায়েরা? বলে কেন, এখন ফ্যাশন ভালো আছে, তাই না? বলে এখন সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, 80-85 বছর হোক, বৌমা রান্না গরম গরম ভাত খাই, নাতিপুতির মুখ দেখি, তারপরে তখন হরিনাম দেখা যাবে। আচ্ছা মায়েরা, আমরা যে নাতিপুতির মুখ দেখবো 60 বছর 50 বছর বাঁচবো, এমন কোনো আমাদের কাছে গ্যারান্টি কার্ড আছে? আছে আমাদের কাছে কারো? নাই। বাবা যে ঘাড় নাড়ছে বলে না গো, নাই গো। কোথায় আছে? উপরে। কেন হাত যাবে না, টেলিফোন যাবে না? ও নেটওয়ার্ক বিজি। বলে এইসব ব্যবস্থা থাকলে ঘরে কি আর হাত পা গুটিয়ে বসে থাকতাম? রি বল। তাহলে আমরা ভাবছি কেন? আবার কিছু কিছু মায়েরা প্রশ্ন করবেন, দাদা ভাইরা প্রশ্ন করবেন, বলে কেন বুড়ো বয়সে কি আর হরিনাম হয় না? হয় হয়। মাগো বুড়ো বয়সেও হরিনাম হয়। বুড়ো বয়সে হরিনামটা কেমন হয়? মাগো বুড়ো হলে আমার মতো, ওই ঠাকুমার মতো চুলগুলো পেকে সব সাদা, চোখে ভালো মতো দেখতে পেলাম না, দেখতে পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, আর সামনের এই চরণ গাড়ি ভালোভাবে আর চলছে না, চলছে না। তাই না মা? আর কি গো মা, এত সুন্দর সাদা চকচকে 32টা দাঁত, সব হরিবল। হরি বল। তখন হরিবল আর উচ্চারণ হয় না। উচ্চারণ হয় না। তখন কি উচ্চারণ হয়? না হব্বি পদ্ম হব্বি পদ্ম। হবি বল, হবি বল, হবি বল। স্বয়ং ভগবান বসে বসে ভাবে, আরে তুই তো যখন মাতৃগর্ভে ছিলি, মাতৃগর্ভে ছিলি, আমাকে তো ডেকেছিলি, আমাকে তো ডেকেছিলি, যে হে দয়াময় তুমি আমাকে এই ভবপারে পারাপার করে দাও, এই ভবপারে পারাপার করে নাও। আমি তোমার ওই ভবপারা পারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া আমি আর কিছু করিব না। নাম গুণগান ছাড়া আর কিছুই করিব না। হরিবল হরিবল। মাগো, আমরা কিন্তু ওই সময় প্রত্যেকেই কিন্তু আমরা কোথায় এসেছিলাম, কিন্তু যেই নাই ভবপারে ভব সংসারে এসে গেলাম, মায়ার সংসারে পড়ে, মায়ার সংসারে পড়ে তার কথা দেওয়া আমরা সব ভুলে গেলাম। ভুলে গেলাম। সুখের দিনে আমরা ভগবানকে ডাকি না, ভগবানকে ডাকি না। কোনো না কোনো দুঃখ পেলে, বিপদে পড়লে হরি বল। তখন ভগবানকে ডাকি, হে দয়াময়, হে দয়াময়, আমি আর এই ভবজ্বালা সহ্য করতে পারছি না, আমি আর এই ভবজ্বালা সহ্য করতে পারছি না। একাকিনী হয়ে, একাকিনী হয়ে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে ভগবানকে ডাকি, আর কি বলি গো, হরি বল। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন হে দয়াময়, হলো, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হরি বল, হরি বল। হলো, পারে করো আমারে। তুমি পারে এর কর্তা, জেনে বার্তা, তাহি ডাকি তোমারে। তুমি পাদের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। আমি পারে আশা ঘাটে রইলাম বসে, আমি পাদের হে দয়াময়, হাতে রইলাম বসে। আমি পারে আশা ঘাটে রইলাম বসে, আমি পাদের আশায় হাতে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। যারা পদে হে দয়াময়, আগে গেল,
বসে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে হরিলি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পারে করো আমারে হরিলি তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। তাই বলছি মায়েরা, এখনো যে সকল ভক্তরা লজ্জায় হাত গুটিয়ে মুখ গুটিয়ে বসে আছেন, হরিনাম করব কি করব না, বলবো কি বলবো না, শুনবো কি শুনবো না, সেই সকল ভক্তদের করজোরে মিনতি করে বলে যায় মাগো সময় কিন্তু চলে যাচ্ছে, তাই না মা? তাই এসেছি যখন ওই হরিবাসরে, আজ মনকে বলো হে মন, হেমন আমাদের দেহের মধ্যে যে ছটি রিপু কুড়ে কুড়ে খাচ্ছে, সেই ছটি রিপুকে উড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে বলবো মনকে